নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব ফুলকপির ডাঁটা রেসিপি। ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে এইভাবে রান্না করে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। বন্ধুরা, বাজার থেকে আমরা ফুলকপি কিনে এনে ডাঁটাগুলো কিন্তু সবসময় ফেলে দিই। আমরা শুধুমাত্র ফুলকপির ফুলগুলোই কিন্তু রান্না করে থাকি, তবে ডাঁটা দিয়েও কিন্তু অনেক ধরনের রান্না করা যায়। তো এইভাবে একবার রান্না করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর এই রেসিপিটি খাওয়ার পর ফুলকপির ডাঁটা কিন্তু আর আপনারা কখনোই ফেলবেন না। তো এখানে আমি দুটো ফুলকপির ডাঁটা দিয়ে রান্না করছি। আপনারা যে পরিমাণ রান্না করবেন সেই পরিমাণ ডাঁটা এখানে নিয়ে নেবেন। এবার এই ডাঁটার থেকে পাতাগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু পাতা শুদ্ধ রান্না করে নিতে পারেন। ডাঁটা থেকে পাতাগুলো বাদ দিয়ে ডাঁটাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখন এই ডাঁটাগুলোকে আমরা কেটে নেব। দেখুন, এরকমভাবে প্রথমে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। কেটে নেবার পর তারপর এভাবে ডাঁটাগুলোকে একটু কুচিয়ে নিতে হবে। আমি এখানে ছুরি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও কেটে নিতে পারেন। যতটা সম্ভব একটু সরুভাবে কুচিয়ে নিতে হবে। তো সমস্ত ডাঁটা এখানে কুচিয়ে নেবার পর এবার এখানে আমি নিয়ে নিচ্ছি একটা আলু। আলুর পরিমাণটা কিন্তু বন্ধুরা আপনারা ডাঁটার পরিমাণ অনুযায়ী এখানে কম বেশি করে যোগ করে নিতে পারেন। যেহেতু আমি অল্প ডাঁটা দিয়ে রান্না করছি, তো ডাঁটার পরিমাণ অনুযায়ী আমি এখানে একটা আলুর ব্যবহার করছি। আর আলু ছাড়াও কিন্তু আপনারা আরও অন্যান্য সবজিও এখানে যোগ করে নিতে পারেন। মূলো, গাজর, কুমড়ো, বেগুন, এই সবজিগুলোও কিন্তু এর মধ্যে আপনারা যোগ করে নিতে পারেন। এখন দেখুন, আলুটাকে আমি ঠিক এরকম একটু স্লাইস করে কেটে নিচ্ছি। কেটে নেবার পর আলু খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার আমরা চলে যাব রান্নার দিকে। একটা প্যানের মধ্যে আমি 1 গ্লাস মতো জল গরমে বসিয়েছিলাম। তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে এখন ডাঁটাগুলো দিয়ে আমাদের 8 থেকে 10 মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে। তবে আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকারে দিয়েও সেদ্ধ করে নিতে পারেন। সেক্ষেত্রে প্রেসার কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে নিলেই কিন্তু ডাঁটা সেদ্ধ হয়ে যাবে। তো ডাঁটা এখানে সেদ্ধ হতে থাকুক, ততক্ষণে এই রান্নার জন্য একটা মশলা আমরা রেডি করে নেব। একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচ জিরে আর 1 চামচ পোস্ত। আর সঙ্গে যোগ করে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এই লঙ্কাগুলোই খুবই ঝাল, তাই আমি এখানে একটা ব্যবহার করছি। এবার সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট এখানে রেডি করে নিতে হবে। তো এখানে পেস্ট আমাদের একদমই রেডি। অন্যদিকে যে ডাঁটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, তো ডাঁটা কিন্তু এখানে খুব ভালোভাবে নরম হয়ে গেছে। আমি একটা চেপে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন, ডাঁটা কিন্তু খুব ভালোভাবে এখানে নরম হয়ে গেছে। এখন এই ডাঁটাগুলোকে তুলে নেব। ডাঁটা তুলে নেবার পর কড়াই খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি 1 থেকে 2 চামচ মতো সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই খেতে বেশি ভালো লাগবে। তেল ভালোভাবে গরম হলে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কালো জিরে আর দিচ্ছি এখানে দুটো শুকনো লঙ্কা। এখন এই ফোড়ন কিছুক্ষণ আমরা ভেজে নেব। 8 থেকে 10 সেকেন্ডের মতো ভেজে নেবার পর এবার এখানে যোগ করে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু। আলুগুলো দিয়ে এবার আমাদের হাই হিটে কিছুক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ না আলু বেশ লাল লাল করে ভাজা হয়। তো আলু দেখুন এখানে বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আলু ভেজে নেবার পর এবার এখানে যোগ করে দিচ্ছি একটা বড় সাইজের কোচানো টমেটো। টমেটো দিয়েও আমাদের আরও 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। এরই সঙ্গে যোগ করে দিচ্ছি আমি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো আর দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। লবণ আর হলুদ দিয়ে আরও 1 মিনিটের মতো আমাদের ভেজে নিতে হবে। বন্ধুরা, ফুলকপি ডাঁটার এই রেসিপি খাওয়ার পর ফুলকপির থেকে আপনাদের দেখবেন এই ডাঁটার রেসিপি খেতে বেশি ভালো লাগবে। তো একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আরও 1 মিনিটের মতো ভেজে নেবার পর এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি আগে থেকে বেটে রাখা মশলা আর সঙ্গে ব্লেন্ডারটা ধুয়ে সামান্য একটু জল যোগ করে দিচ্ছি। এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমরা রান্না করে নেব 1 থেকে 2 মিনিটের মতো। এতে দেখবেন টমেটোগুলো খুব ভালোভাবে নরম হয়ে যাবে। তো 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ফিরে আসছি 2 মিনিট পর। দেখুন, টমেটো কিন্তু এখানে খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এবার এই মশলা লো টু মিডিয়াম হিটে রেখে আমাদের কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে যায়। তো প্রায় 2 মিনিটের মতো কষিয়ে নেবার পর এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি
আগে থেকে সেদ্ধ করে রাখা ডাটা। ডাটা দিয়েও কিন্তু মশলার সঙ্গে আরও 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। ডাটার এই রেসিপি একটু সময় ধরে কষিয়ে নিলে দেখবেন রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। ডাটা দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিটের মতো আমি খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি, যতক্ষণ না মশলাটা বেশ একটু এরকম শুকনো শুকনো হয়ে যায় আর মশলা থেকে তেলটা পুরোটাই আলাদা হয়ে যায়। তো মশলা খুব ভালোভাবে কষিয়ে নেবার পর এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি 1 কাপ মতো জল। যেহেতু ডাটার রেসিপি, এই রেসিপিতে কিন্তু খুব ঝোল ঝোল ভালো লাগবে না। আর এই যে জলটা দেখছেন, এটা কিন্তু রান্নার পর একদম শুকিয়ে যাবে। এবার একদম লো হিটে দিয়ে আমাদের আরও 8 থেকে 10 মিনিটের মতো রান্না করে নিতে হবে, যাতে ডাটা আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এটা হতে থাকুক, ততক্ষণ এই রান্নার জন্য আমরা আরও একটা মশলা এখানে রেডি করে নেব। একটা তড়কা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চামচ মতো ধনে আর 1-3 চামচ দিলাম জিরে। এবার এই মশলা হালকা করে ভেজে নিতে হবে। ভেজে নেবার পর মশলা গুঁড়ো করে নিতে হবে। তো মশলা এখানে ভাজা আমার একদমই রেডি। এবার এই মশলা মিহি করে গুঁড়ো করে নিতে হবে। অন্যদিকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যে ডাটা, ঢাকনা তুলে নিচ্ছি। ডাটা আর আলু কিন্তু এখানে বন্ধুরা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই আলু কিছুটা এভাবে একটু ভেঙে দিতে হবে। আলু এভাবে ভেঙে দিলে দেখবেন রেসিপিটি বেশ মাখা মাখা তৈরি হবে আর খেতেও অসাধারণ লাগবে। ডাটার যে একটা ছাড়া ছাড়া ভাব, সেটা কিন্তু থাকবে না। আলু এভাবে ভেঙে দিলে দেখবেন রেসিপিটি দেখতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তো আলু কিছুটা ভেঙে দেবার পর দেখতেই পাচ্ছেন যে রেসিপিটি বেশ মাখা মাখা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি 1 চামচ মতো চিনি। তবে চিনি যদি কারোর অপছন্দ হয়, সেক্ষেত্রে আপনারা চিনিটা স্কিপও করতে পারেন। আর যোগ করে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা মশলা। এবার এই মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে দারুণ স্বাদের ফুলকপির এই ডাটা রেসিপি। বন্ধুরা, একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখুন। গরম গরম ভাত আর রুটি দুটোর সঙ্গেই কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। তো রেসিপিটি কিন্তু আমাদের একদমই রেডি। এবার আমি সার্ভ করে নেব। আর যারা কখনো ডাটা এভাবে রান্না করেননি আগে, তারা একবার হলেও বাড়িতে এভাবে বানিয়ে দেখতে পারেন। তো বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।